The doors are closing. Police station central. আরামদায়ক গাড়িটাকে ধরে কেলাতে হয়, তারপরে দরজায় লাগলো। হ্যাঁ দেখছি স্যার আমরা আসছি। ইচ্ছে করে মনে হয় দরজাটা বন্ধ করছি। কেন রোজ রাত 9টা ছিল গাড়ি দাঁড়াচ্ছি না। আরে তুই জানিস না পরশু চোপড় মেরে সিটি মেরেছিল। ও মাই, এই মাঠটা কি মানতুবা? আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। এখন মনে হচ্ছে আমিও সেদিনকে মাঝে আসলে ওই কালো কোটটা পরে না অন্যরকম দেখা। সেদিন যেমন গোবর্ধন দারোগাকে সিরিজ রেসে দেখে ঘুড়িদাস বলেছিল। মানে কি ওটা কিন্তু হেভি তেল হয়ে যাচ্ছিল ভাই। হয়ে যাচ্ছিল মানে অলরেডি হয়ে গেছে। আমার তো ভয় লাগে ভাই। দাদু বসুন না, যে কোনো দিন না আমাদের জেলে পুড়ে দেয়। এই মাঠটা সবেতেই হয়। না না জেলে ফুলে পড়বে না। হ্যাঁ, আর ওই সাবধানে থাকতে হবে। সরি গো কি করে বুঝবো জামার উপরে একটা মাত্র বোতাম আটকে এই এত বড় ধুই সাবধান করে দুটো মাছের দোকানে তরফা থাম করে মুখে এসে গেল। যাই হোক, ছাত্র, এরপর শুন বসুন। তুই সারা শিওর দেখে যে মাঠটা কি মানতুবা? আমি একদম শিওর। কেন রে হ্যাঁ এখন মেয়েকে ফেলে বাপকে পড়াতে যাবে? তা না। যাই হোক, এই অনিদার সাথে অনি কোথায়? আরে আমার টিউশন আছে, পরে স্টেশনে উঠবে। দাদু একটু সরে বসুন না। হচ্ছে রাজু এই দেশে আমরা সব ভিআইপি লোকজন হ্যাঁ হ্যাঁ করে বলবো ভাই একটু ওদিকে ভাই। ছাড়। কোনো ক্রমে পেছন দিকে বসে আছি ভাই। তাই থাক। এই ছিল আমাদের গানটা ধরতো মাথা Station Chandni Chowk. দেখো Platform ডান দিকে। ওই তো মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়, ওয়েসিস নিয়ে আসে মরুদ্রা মেঘের ছায়ায় ছায়া। ওয়েসিস পুষ্টি করে, ওয়েসিস কুকুরও মারে, ওয়েসিস মাথাকে ঠান্ডা রাখে। দরজা বন্ধ হচ্ছে। গান হচ্ছে দাদু। दरवाजा बंद हो रहा है। The doors are closing. মান্তুর আগে দেখলাম এই ট্রেনে গান দিচ্ছে পারে। আমাদের দরজায় পিছে মাছ তোকে কি করলো? জিজ্ঞেস করবো কেমন আছিস? বাবা কেমন আছে? তোকে দেখছি খুব পছন্দ। জামাই করবে নাকি? কি জিনিস নাকি ওটা চিনবো না। মাঝে মাঝে সঙ্গে ছোটদার গ্যারেজে সাইকেলের হওয়া কি দরকার? কেন দিস? কি উদ্দেশ্য তোর না যাই হোক মানতু নেই তো। আমি আগে বুক করেছি মান্তুকে। মানে আরে তোর কথা কে বলবে? আমি বলছি আমার কথা। কি কথা? মানে আমার আর মাতুর কথা। কি না সেদিন টিভিতে কি কি হয়েছে? দেখেছো কেন? না তেমন কিছু নয় আসলে অনেকদিন দেখি না তো তাই আর কি। না একা কি দরকার তাড়াতাড়ি বলো। না দরকার তেমন কিছু নেই আসলে একটা ছোট্ট ছোট্ট কথা ছিল। অনির্জা আসেনি? অনিল ও তো গ্যারেজ যা বলবে তাড়াতাড়ি বলো, আমার কাছে সারাদিন নেই, বিকেলে টিউশন আছে। বলছিলাম কি এই আসছে রোববার বিকেল বেলায় আমার সাথে একটু চিড়িয়াখানা যাবে? রোজ সকালে যে স্কুল যাওয়ার সময় ডেইলি পাড়ার মোড়ে দেখি সেটাই যথেষ্ট নয়? তাহলে একটা কফি? তুমি খাও গে আমার হয় আমার। আরে শোনো না কফি? জাস্ট কফি ব্যাস। আরে কফি তো মানতু আমার সাথে প্রায় খায়। তোর সাথে কফি আর মান্তু? গেল রবিবার মামা মান্তু আরে
কি হয়েছে? এমনি করে রাস্তার মাঝখানে ওই পেতে দাঁড়িয়ে আছো কেন? না, এটা গুরুত্বপূর্ণ কথা ছিল। অনেকদিন ধরে ভাবছি আজ বলেই দিই। কি কথা? মান্তু, আমি না তোমাকে খুব চলে গেল। আমি তো ভাবছি এবার ওকে বলেই কি বলছিস? বাবা বাবা মান্তু, আমি তোমায় ভালোবাসি। এসব ছাড়, বুঝলি, এসব ছাড়। এসব কফি টফি খাইয়ে কিছুই হবে না। মান্তুকে পটানোর জন্য না এর একটা পেজ দরকার। কয়েকদিন আগে কফি খাওয়ার সময় মান্তু গালে একটা কষিয়ে ছাড় না, কেন বেকার ভেজাচ্ছি? সেটা তোমাদের বার্তাও দেয়। হ্যাঁ সেই জন্যই এখন ওকে ছেড়ে বাবাকে চলে যাও। বাবার সঙ্গে রেলে বড় বড় চেনা আছে, তাই একটু হাতে রাখলাম। আমার একটা চাকরি দরকার, বুঝলি? ও, এই তো মধ্যবিত্ত সেন্টুমার্কের কথা আমার বন্ধু। হ্যাঁ, কি বল শালা? চাকরি চাকরি চাকরি। আরে চাকরি করে কি আসলো? বড় মানছি, যাই হোক, তো টিউশনের মেয়েটা কেমন? এটা ঠিক আছে, চলো। চলে বল, হ্যাঁ? কেন রে? আরে বেশি কথা কয় না। কথা একদম বলে না। তবে মা কিন্তু বেশ ভালো। বেশ ভালো পছন্দ করে খেতে দেয়, খুব ভালো। সে কি রে? আমি তো জানতাম আমি শুধু। আজকাল তুইও মাঝে মাঝে লাইন মারছিস না? প্ল্যাটফর্ম ডান দিকে ও দাদু, ঘুমায় নাকি? দরজা বন্ধ হচ্ছে। দরজা বন্ধ हो रहा है। The doors are closing. তো দাদু আপনার ঘুম পেয়েছে? দাদু আপনার কচি নাতনি কোথায় গেল? আচ্ছা, সব নাতনি আছে? এই গাড়ির জন্য গাড়ি। কোথায়? মাথার বড় চুল যখন মরুভূমি হয়ে যায়, ওয়েসিস নিয়ে আসে মরুতা, মেঘের ছায়া ছায়া। ওরে বাপরে! কি করবেন দাদু? জিপটা একদম ছিঁড়ে নেবো। না, দাদা, আপনি কোন লিখছেন ছিলেন কি ভাবছেন আপনি? আরে ওটা জিপ দিলে ছিঁড়ে দেবে। হরিদাস জম। কার আবার কি? না না, জব তো সাপের প্রেম হয় না। কোনো কথা বলে অমুকের জব। তুমি তো পুগলি নিজের কাছেই না। জম হলো নিয়ে কি জব। কিন্তু কোনো কিন্তু নয়। হ্যাঁ? আমি সেই জম। তো যাও জমদাদু, আপনি সকল থেকে ছোট আছেন কেন? তখন থেকে দেখতে পাচ্ছি বকর বকর বকর। দাদু, এই বয়সে সবাই একটু এরকমই হয়। I don't think so. দাদু, আপনি কি যাত্রার চল? হ্যাঁ? হতভাঙার দল। আমি হলাম জল। ভূমিকম্প হচ্ছে। পুরে জানলার বাইরে আগুন জ্বলছে। দাদু, কি করলেন আপনি? তোদের পাতালে নিয়ে যাচ্ছি। কি আনন্দের কথা! পাতায় গেছি, পাতা ছাড়া অন্য কোথাও চলে? ও, তাও তো বটে। কিন্তু এ পাতাল সে পাতাল নয়। আরে কোন কথা? এ হলো পাতালপুরি। পরবর্তী স্টেশন পাতালপুরি। अगला स्टेशन पातालपुरी। नेक्स्ट स्टेशन पातालपुरी। प्लेटफॉर्म डान दिखे। আরে তো সত্যি পাতা নিয়ে যাচ্ছে না? বিরোধ করেছি স্যার। আমরা কিন্তু ফ্রিতে কিন্তু পাতালপুরি যেতে চাই। আমার কিন্তু খুব ভয় করছে। মারবে থাপ্পড়। যদি আর একবার আমার ভেড়ার মতো চিৎকার করেছিস, কিন্তু আমরা দোষটা কি করলাম? দোষ মিথ্যাচার অনাচার, তোদের মৃত্যুর সমান আছে আমার কাছে। মৃত্যু এখন কি করে করবো? বিয়েটাই তো হলো না। তুমি একটা মিস করবি না তাতে।
বরং পরে আমার থ্যাঙ্কস দিবি। ওসব আপনি বলতে পারেন জন স্যার, কিন্তু আমরা কচি মানুষ। প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দিন, হ্যাঁ। আমরা কখনো ওয়েস্ট অ্যাড গাইবো না। ওরে ওই জানলার বাইরে দেখ রাক্ষস কক্ষস দেখা যাচ্ছে। হ্যাঁ উড়ে বাবা রে, রাক্ষসীও আছে। একটু আলাপ করে দে দাদু, লাস্ট মোমেন্টে যা পাওয়া যায়। স্টেশন পাতালপুরি, প্ল্যাটফর্ম ডান দিকে। দাদু ওদেরকে প্লিজ কামরায় ঢুকতে দেবেন না দাদু, প্লিজ। দরজা বন্ধ হচ্ছে, দরওয়াজা ঠিক আছে, ওরা উঠবে না। কেন উঠবে না? আমি বলছি তাই উঠবে না। পরবর্তী স্টেশন জমালয়, अगला स्टेशन यमालय, नेक्स्ट स्टेशन जमालय, জঙ্গল প্লিজ प्लेटफॉर्म दान दिखे। হ্যাঁ স্যার, মরতে আমরা চাই না। ঠিক আছে, গাড়ি থামাচ্ছি। আমার কথা না শুনলে কিন্তু গাড়ি আবার সটান জমালয়ের দিকে চলতে শুরু করে দেবে। কি কথা? ঠিক আছে বলছি, ওরা যদি তোদের জীবনে জঘন্য ভিন্ন পাপের কথা স্বীকার করিস তবে তোদের ছেড়ে দেব। কোন পাপ? ভিন্ন না জঘন্য? এত শালা, চুপ কর। না না তুই বল না, একটু মুশকিল ভাই, জিনিসটা খুবই বেশি কি না? জঘন্য বা ভিন্ন যে কোনো একটা পাপের কথা স্বীকার করলেই চলবে। টুকি পয়েন্ট হয়েছে তো এবার? আরে এতে আবার চাপের কি আছে? সেটা ধপ পেরাবে না কি একটা বল। এই না, ঢপ মারলে হবে না। এই যে দেখছি, এইটা হলো গিয়ে দমদণ্ড। সত্যি বলছিস কিনা তা এতে ধরা পড়বে। এটা তো একটা বাদি চপসি। ঠিক দেখছি, এটা চপস্টিক না চপস্টিক? ম্যাজেস্টিক চলছে। বললে কি হবে? এই যে দেখছো পিছনে এটা পড়বে। ও এই যে পেছনে বাবু আমরা প্রচুর খেয়েছি। সেই বেশ নয়, এ পেছনে খেলে সত্যি এমনি বেরোবে, আর বেশি খেলে হঠাৎ জমালয়ে পৌঁছে যাবে। আর তাছাড়া যদি মিথ্যা বলো গাড়িও চলতে শুরু করে দেবে জমালয়ের দিকে। ওইটাই কি লাস্ট স্টেশন নাকি ওর পরে আর কোনো স্টেশন? ওটাতে কি দরকার বল? না জিজ্ঞেস করছি, জেনে রাখো স্যার, আছে নাকি আর কোনো স্টেশন? জমালয়ের পরের স্টেশন হলো গিয়ে নড়ো। খুশি তো? আরে অনেক সময় নষ্ট হয়েছে, অনেক প্রশ্নোত্তর চলেছে। এবার একে একে করে উঠে ঝেড়ে আসো। মিথ্যা বলছিস তো এই জমদণ্ড দেবে তীব্র যন্ত্রণা। এই তুই এদিকে আয়, তোমার তো বেশি প্রশ্ন। দাঁড়া, আমার রিপোর্ট বার করি। আমার রিপোর্ট তোর সম্পর্কে বলছে তুই বাঁচান, বাতিগ্রস্ত, অতিরিক্ত প্রশ্ন, জঙ্গি। চুপ, জানতা ভাব। এই সবই সত্যি, এর আমি কি দোষে বল? এর জন্য আপনি জমের সমন্বয় নিয়ে চলে এলেন। চুপ, বল বল জীবনে সবচেয়ে জঘন্য কি পাপ করেছিস? অথবা ভিন্ন বাবা মারবার থাপ্পড়, বল, বল, জীবনে সবচেয়ে জঘন্য কি পাপ করেছিস? এই আমার মানুষকে টর্চার করা এটা অন্যায়। আমার বাথরুম পেয়েছে। বল, বল জীবনে সবচেয়ে জঘন্য কি পাপ করেছিস? আমি বাথরুমে গেলে 6 বার হাত, 3 বার আগে 3 বার পরে। হলো না? ট্রেনে ওঠার আগে 3 কম্পার্টমেন্টের লোককে জিজ্ঞেস করি, দাদা এটা কোন লোকাল? হলো না? সুটকেসে 3টে তালা লাগাই। আমি তোর অভ্যাসের কথা জিজ্ঞেস করছি না রে হতভাগা, পাপের পাপের কথা জিজ্ঞেস করছি। একটা বড় জ্ঞান পাবে, ওর জন্য পাপ আর অভ্যেস একই কথা। তোমাকে জ্ঞান দিতে বলেছি, যখন তোমার সময় আসবে তখন বলবে। বল, বল। আমি প্রপোজ করতে গেলে না 3টে মেয়েকে একসঙ্গে প্রপোজ করি, কখন কোনটা লাগবে ঠিক থেকে করবো। তোমার সিনের গল্প, তোমার সিনের গল্প যদি আমি আরেকবার শুনি হঠাৎ বলে পাঠিয়ে দেবো। বল। একবার হয়েছে কি, বর্ষাকালের ভোরে দৌড়তে বেরিয়েছি,
হঠাৎ সামনে দেখি বিশুর দাদু কাদায় আছাড় খেল। আমি দাদুকে বললাম, দাদু উঠুক। দাদু বলল, পাচ্ছি না, ডাক্তারটা, অ্যাম্বুলেন্সটা। আমি ভাবলাম, আমি এই সামান্য ব্যাপারে কি আর ডাক্তার অ্যাম্বুলেন্স ডাকবো। নিজে গিয়ে চেষ্টা করে দেখি। কি চেষ্টা করলি শুনি? স্যার দাদুর হাত ধরে দিলাম তা, দাদু উঠতে পারলো, খালি পোকাতে লাগলো। বলে, জল খাবো, জল দে। আমি বললাম, না, জল খেলে দুধ শক্তি আসবে না, দুধ খেলে আসবে। তারপর দুধ আনলি? হ্যাঁ স্যার, ওই একটু দূরে গরু দাঁড়িয়েছি, ওর ল্যাজে 3 বার মোচড় দিয়ে দাদু পাশে এনে দাঁড় করিয়ে দিল। গরু দুধ দিল? না স্যার, জল দিল। দাদুর মুখে গরুর জল? না স্যার, জলও দিয়েছি। সত্যি বলে ছেড়ে দেবে? ঠিক আছে, ছাড়বো কিনা বলে ভাববো। এখন যা, ওখানে গিয়ে দাঁড়া। যেতে হবে এবার। এই তুই তুই উঠে আয়। হ্যালো রে, কি ভেবেছোটা কি? জন্মদিন বলে কি মাথা কিনে নিয়েছো? সারাদিন ডাক্তারে নিয়ে একান্ত বাচ্চা সামলাচ্ছে। কি ভেবেছোটা কি? রান্না করা, বাথরুম পরিষ্কার করা, ক্লিন করবে, 1 ঘন্টার মধ্যে না আসলো। জম স্যার, আপনার ফোনটা তো বেশ হাইটা। আরে জম স্যার পুরোনো হাইটেক আর জম দিদা হাইটেক। এটা ভুলে গেছি। আর আমি এখানে বল বল, জীবনে সবচেয়ে জঘন্য কি রব করেছি? আমি কোনো পাপ করিনি জম স্যার, আমি তো ফুলের মতো নিষ্পাপ। তুই কোনো পাপ করিসনি? না, আমার রিপোর্ট তোমার সম্পর্কে বলছে তোমার অতিরিক্ত নারী প্রীতি। পাতি বাংলায় যাকে বলে মেয়েবার। রিপোর্ট আরো বলছে নারী প্রীতির ব্যাপারে কোনো বাদ বিচার নয়। আগে কেষ্ট ঠাকুরের মতো জগতে প্রেম মেলানোই তো আমার কাজ। মিথ্যা কথা, আবার মিথ্যা কথা। বল তোর সত্যি জঘন্য কি বাপ করে? একবার অনিলের বাড়িতে নীল আবার কি করেছিল? অনিল কিছুই করেনি, ও খুবই ভালো। ওদের বাড়িতে একটা কাজের মাসি আছে, চা করেছিল। কি করেছিল? সেটা তো স্যার কেক করে বলা যাবে না। মনে কতজনের সাথে প্রেম করেছো? বেশি না। মনিকা, শোভা, আরতি, বিশাখা, অন্নপূর্ণা, সুপর্ণা, হিন্দি টুম্পা দিয়া, 3টে সাঁওতালিনী, 2খানা ঝি আর পুটি। মান্তুকে বাদ দিল না, মান্তু টু লিস্টে আছে। কি হচ্ছে? অতটা বলতে তুমি বন্দি শিখা। আর কেউ? আর একজন কে? পুটির মা। তোমার নরকেও জায়গা হবে না। তাহলে চলুন না ফেরত প্ল্যানে। তোমার মতো লোকেদের জন্য জায়গা হচ্ছে নরাধমপুর। ওই হলো গিয়ে সব লাইনের শেষ স্টেশন। আপনি কিছু বলেছিলেন, সত্যি বললে ছেড়ে দেবো। ঠিক আছে, ছাড়বো কিনা বলে এখন যা। এসো, এবার তো তোমার পালা। আমি? হ্যাঁ, তুমি। চুপ, দাঁড়াও ওখানে। আমার রিপোর্ট তোমার সম্পর্কে বলছে তোমার হাতের দোষ, আমি যে দেখি তোমার জিভের দোষ। জন স্যার, আপনি মানুষের প্রাণ দিতে পারেন, কিন্তু 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 এভাবে হিংসা করতে পারেন না। হ্যাঁ স্যার, ছোড়া কি যেরকম ছোড়া বা কানা কি হাতের দোষ,
ইন্টারেস্টিং। তুমি হাতাহাতি করো? একদমই না। স্যার কি? স্যার, আপনি কি জন না জেমস বন্ড? চুপ! হাতের দোষ, হাতের দোষ। তোমার কি খুব উপরহা? এই না, হেভি গিফটে। তাহলে তুমি কি বাবা? জমস্যার, আমার না একটু হাতটাকে অভ্যেস আছে। কি রে এই শালা, এই জানিস কি না শালা আমার থেকে একটা না। আরে আজকে শুধু 1 টাকা চেপেছি, চা পাওয়ার সময়। একটা লেগে ছিল। এই তোমার তো দেখি সত্যি সত্যি অভ্যাসটা পাও। জমস্যার, আমি কিচ্ছু করি না, চাপড়া এই হাত জোড়াই করে। ছোটবেলাকার অভ্যেস পাল্টাতে পারিনি। আহা, কেঁদো না কেঁদো না, তোমার ক্ষেত্রে পাপটা চুরি হবে। তো বলো, জীবনে সবচেয়ে জঘন্য কি চুরি করেছো? এ, অত কথা কি মনে থাকে? জানেন না তোলারের মেমোরি শর্ট হাত এক নম্বরের ঢোকা। ঠিক আছে ঠিক আছে, বলো এই বছরে কি জঘন্য চুরি করেছো? জানি না। এই মাসে কি? জানি না। ঠিক আছে ঠিক আছে, আজ কি জঘন্য চুরি করেছো বলো? বললাম তো কারটা ছেড়েছে আমার থেকে একটা। চোপো, ওটা জঘন্য নয়। এই তাহলে কার থেকে যাচ্ছি, আমার থেকে যাচ্ছি তো? না, তাহলে কার পকেট মেরেছি? আপনার আমার পকেট মেরেছি। এই আপনার মানি ব্যাগ, কত ভাড়া ইতর আরে জমাদার চাবি, কাজী বদমাস। আরে 1 প্যাকেট বিড়ি। আপনি বিড়ি ফোকে। এবার তো আমার ভালো। হ্যাঁ, শাস্ত্রে তো তাই বলে। কিন্তু অনেক লোক ভালো ছিল, করে না। কিচ্ছু করেনি। আমার রিপোর্টেও তো তাই লেখা আছে, মেধাবী ভালো ছেলে, সৎ, গ্যারেজে কাজ করে পড়াশোনার সংসার চালায়। কিন্তু তবু জমের সমান তার জ্ঞান এলো। কোনো ভুল হয়ে গেছে মনে হয়। চিত্রগুপ্তকে একটা ফোন করি। বল। চিত্রগুপ্ত? হাইটেক যন্ত্র খুবই আছে। হ্যালো চিত্রগুপ্ত, কেমন আছো? তোমায় ল্যাবে দেখি না তুই আজকাল। আচ্ছা, বেড়াতে গেছো? তা কোথায়? ইউএসএ গেছো? পেনসিলভানিয়া। জেট কলেজে আইছো? বুঝো দেখছো? আচ্ছা, তাই তো দেখি ফেসবুকে তোমার নতুন নতুন ছবি। আর একটা ছবিতে তো লক্ষ্মীও লাইক করেছে। আমার তো বিহারি ব্যাপার হয়। তাই মতিদার সাথে আলাপ হইছে। মতিদার লিস্টে নাম নাই। তা শোনো, এই আমাদের কালীঘাটের অনিলের ফাইলটা দেখো দেখি। হ্যাঁ, তোমার কাছে এখন ইন্টারনেট নাই? আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ঠিক আছে, ভালো করে পুজো দেখো। ঠিক আছে, নাটক দেখো 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 দেখো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ফেসবুকে ছবিগুলো আপলোড করো। আচ্ছা রাখছি। ওদের মতো অপগণ্ড পাপীদের সঙ্গে বন্ধুত্ব রাখাটাই একটা পাপ। না স্যার, আমার আছে ভয়ঙ্কর পাপ। ছাড় না, এই কাকে? আরে প্রসূন প্লিজ, আমাদের প্রত্যেকেরই বোধ হয় কিছু খারাপ অভ্যেস থাকে। সেই অভ্যেস কঠিন বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে না পারলে আমরা পাপ করে বসি। সেই পাপ কখনো সামান্য, আবার কখনো খুবই জঘন্য। আমার খারাপ অভ্যেস ছিল আমার পড়াশোনা নিয়ে সবাইকে ভীতিগ্রস্ত করে রাখা।
পরীক্ষার সময় কেউ কথা পর্যন্ত বলতে পারতো না। তাতে অসুবিধা কি? অনেক ছেলেদের সেরকম পরীক্ষা করে তাই করেছে। সভ্য, আমার একটা ছোট বোন ছিল, এত সুন্দর কথা বলতো, কিন্তু জন্ম থেকে অভিশাপের মতো ভয়ঙ্কর হাঁপানি। আমার মাধ্যমিক পরীক্ষার সময় এলো, বাবা অ্যাজ ইউজুয়াল ফ্যাক্টরি থেকে ফিরতে দেরি করছিল। আমার পড়াশোনায় ডিস্টার্বেন্স হবে বলে মা আমায় কিছু বলেনি, খালি একবার বললো আমাদের ওষুধটা নিয়ে আসিস। আমি বেরোলাম, পরীক্ষা দিতে বেরোলাম, দেখলাম ওষুধের দোকানে বিশাল লাইন। পরীক্ষা শুরু হতে তখন আর মাত্র 5 মিনিট বাকি। আমি পরীক্ষা দিতে ঢুকে গেছিলাম স্যার, আমায় ক্ষমা করবেন। পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরলাম দেখলাম আমার বোন আর নেই। অনিল, এতে তো কোনো দোষ নেই অনিল, কোনো দোষ নেই। এতে কোনো দোষ নেই তো। পরবর্তী স্টেশন কালীঘাট। দীঘার अगला स्टेशन कालीघाट। नेक्स्ट स्टेशन कालीघाट। কি জলসা? प्लेटफॉर्म এতক্ষণ যে दामोदर। এতক্ষণ যে আমরা কি এই তো আগে তোমরা যে গানটা করছিলে না, আমি তো আগে রেডিওতে শুনতাম, খুব ভালো লাগতো। এখন চলি। মাথার ঘন চুল যখন दरजा बंद होच्छे, दरवाजा बंद हो रहा है। The doors are closing. ये सब पीछे मार दे नाকি? হ্যাঁ কি কাজ রে বাবা? আরে আরে সঙ্গীতা বলি কি খবর? আরে এই তো যাচ্ছি, দেখো না গাড়টা মানে দাঁড়া দেখছি আসছি, দাঁড়া করে